মেহেদী হাসান ফোনে, জি স্যার, মরিয়ম নেশা ফোনে। স্যার আমি যে ঢুকছি স্যার। স্যার আমার নামটা ঠিক করে উচ্চারণ করেন না, সবাই এরকম করে আমার নামের সাথে। মিম ফোনে, ঠিক না আছে? স্যার, আর একটা নাম ওইটা খালি সবাই উল্টাপাল্টা উচ্চারণ করে। আরে ওই নামটা ওইটা চেঞ্জ করে ফেলতে হবে। মহরম নেশা না রেখে স্যার মৌসারুন নেশা, কি নেশা? মৌসারুন নেশা, আপনি কি বলেন একটু? এই যে জটিল নাম, এটা কে রাখছিল? আমার দাদি। ওর দাদি ওরকম বোধহয় শক্ত টক্ত ছিল। স্যার রেকর্ড পারমিশনটা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেওয়া হয়ে গেছে সবাইকে। হ্যাঁ তাহলে আমার নামটা অন্যরকম। পুরো ফেসবুকে খুঁজলে একটা নামের বানান যদি স্পেলিং ঠিক থাকে, আমার একটা আইডি আসে, আর কোনো আইডি আসে না। আর আর কারোর নামের বানানের স্পেলিং ঠিক নাই? না স্যার, এই বানানে যদি দেয় তাহলে শুধু আমার আইডি পাবে, আর কারো আইডি পাবে না এফবিতে। তাহলে দেখেন কত বিখ্যাত একটা নাম। না ভালো নাম, কারোর সাথে ম্যাচ নাই। আরেকটা আছে একদম পপুলার মিম, গণহারে সবারই আছে। আমি আমি রাত্রে টেক্সট এই করতে গিয়ে সেন্ড করতে গিয়ে দেখলাম যে বাবার 2 পাশে 2 মেয়ে। ঠিক কিনা? জি স্যার, জি স্যার। বড় কোনটা ছোট কোনটা বোঝার চেষ্টা করলাম, বুঝতে পারলাম না। স্যার আমাদের দুই বোনকে কেউ বুঝতে পারে না এরকম, অথচ 4 বছরের ছোট বড়। ওকে, তাহলে বড় কোনটা, ডান দিকেরটা না বাম দিকেরটা বাবার? আহ আমি বড়। ডান দিকে না বাম দিকে বলবো? ছবি দেখলে বুঝতে পারবো এখন। ডান দিকেরটা স্যার। আচ্ছা, ওই যে সারা সারা আর ফারার মতো হয়েছে। আর বুঝিনি, কথা কেটে গেছে। বলছি সারা আর ফারার মতো হয়েছে। জি স্যার। নাইম, স্যার। শেয়ার দেন, শেয়ার দেন। ওকে স্যার। মামান, জি স্যার। ঘুমাচ্ছে? স্যার দেখা যায়? হাতে দেখা যায় না, নাইমের কম্পিউটার স্ক্রিন শেয়ার হয়েছে। গিগ পাবলিশ করছেন? ভেরি গুড। একটা করছি স্যার, ওপেন করবো স্যার? আচ্ছা, হ্যাঁ, ওপেন করেন। স্যার দেখেন তো গিগটা। আচ্ছা, এই যে কুকিজ দিয়েছে, কুকিজটাকে নিয়ে নেন। কুকিজ দিয়েছে না, ফেভার কুকিজ দিয়েছে, কুকিজটাকে নিয়ে নেন। নাইম, নাইম শুনতে পাচ্ছেন? নাইম শোনা যায় আমাকে? বাকিরা না শুনতে পাচ্ছেন? বাকিরা শুনতে পাচ্ছেন আমাকে?
জি স্যার, শোনা যাচ্ছে তো। ওকে, নাই ওই যে গট ইট ক্লিক করেন। কটিটা স্যার? স্যার নিচে নামবো? হ্যাঁ ঠিক আছে, এখানে থামেন, এখানে থামেন। লুপা ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভাঙছে? লুপা। সঞ্জয়, জি স্যার। আপনার টিমের বিরুদ্ধে কথা, আপনি কিছু বলবেন না? না স্যার, আজকে কিছু বলবো না স্যার। দল ত্যাগ করছেন? জি স্যার। আজকে সঞ্জয় দল ত্যাগ করছে। I will provide you the best Pinterest marketing service to your business as a Pinterest manager. Offering my service to create pins and boards for Pinterest marketing to get backlinks and huge traffic for websites, e-commerce store, and affiliate products. I will create brand tutorial description and proper keywords. And we document paste, recompose, and optimize image so that attract more visitors to your blog sites and business also. Okay. My service, create account, find the highest searchable keywords, and click on the profile. Use more talented, relevant, and popular hashtags for brand recognition and awareness. Adding SEO keywords to describe brands. Follow creating a new word relevant to your niche, people to your niche, and coverage with them. Customer are the biggest first make a real engagement for real follower and result. Okay. নিচের আমরা একটু ফাইল চুজ নেই 100% ম্যানুয়াল তুমি একটু নিচে যান নো স্পাম রিস্ক ফ্রি দেখবেন success both website and products if you have different type of requirement will create a custom gig platform type Facebook content নিচে নামেন নাইমা একটু নিচে যান নাইম স্যার আমি কথা খুব আস্তে শুনতে পাচ্ছি, আমি একাই না, সবাই তো আস্তে শুনছে। আচ্ছা আমি একটু আস্তে আস্তে কথা বলছি আজকে এই কারণে হয়তো আস্তে শুনতেছেন একটু নিচে যান ওকে আর একটু নিচে যান and digital marketing activity, reaching up to different channels of brand otherwise. ওকে আর একটু নিচে যান লাইভ আর একটু নিচে যান আমি একটু যে আপনার ই করে দেখি নাইম শুনতে শুনতে পাওয়া যায়
যাই স্যার বলেন। একটু নিচে যান, নিচে যান। একটু নিচে যান। ওকে, প্যাকেজটা একটু দেখে নিন একটু। I will create 10 total 10 things, 100 things, 20, 10 $. Channel দেবেন। ওকে, একটু নিচে যান। ওকে স্যার। আমি কিওয়ার্ড গুলো একটু দেখবো, এই জন্য একটু নিচে যান, কিওয়ার্ড গুলো দেখবো। স্যার বুঝিনি। একটু নিচে যান। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। Pinterest market, Pinterest manager, ট্যাগও ঠিক আছে। ওকে, এবার একবার উপরে চলেন, গিগের একবার উপরে চলেন। আচ্ছা, I will do create 10 brands, 50 prints as a Pinterest marketing service. প্রিমিয়ামে ক্লিক করেন, প্রিমিয়াম। স্যার কোথায় বললেন? প্রিমিয়ামে ক্লিক করেন, প্রিমিয়ামে ক্লিক করেন। প্রিমিয়াম। হ্যাঁ, ডানে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, প্রিমিয়ামে ক্লিক করেন। আচ্ছা, স্ট্যান্ডার্ডে ক্লিক করেন। কোথায় স্ট্যান্ডার্ড? স্ট্যান্ডার্ড, জি স্যার। বেসিকে ক্লিক করেন। ওকে স্যার। আচ্ছা, প্রত্যেকে নাইমের একটু টাইটেলটা দেখেন। I will do create 10 brands, 50 pins as a Pinterest marketing service. দেখা যাচ্ছে সবাই? জি স্যার। সবাই আছে তো? সবাই দেখতে পাচ্ছি তো? জি স্যার। জি স্যার। এখন बोर्ड्स की सर बोर्ड की 10 बोर्ड्स क्रिएट করা হবে। আচ্ছা, প্রিন্টারেস্টে যখন যাব বোর্ড দেখিয়ে দেবো। এখন জাস্ট শুধু এটুকু দেখেন। যেমন আমরা এতে ফেসবুকে যেমন আমরা কমেন্ট করি না, জি স্যার। প্রিন্টারেস্টেরও একটা এটা মার্কেটিং একটা ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে বোর্ড। আচ্ছা স্যার, বোর্ডের মধ্যে অনেকগুলো পিকচার থাকে মনে হয়, তাই না? আমি আপাতত ওই জায়গাটাতে আলাপ না করি আজকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। নিশ্চয়ই করবো। প্রিন্টারেস্টে যখন যাবো তখন আমি সবকিছু আলোচনা করবো, ডিটেলস আলোচনা করবো। যে জায়গাটা দেখার জন্য সবাইকে এই করছি সেটা একটু আলোচনা করি। এখন একটা জিনিস দেখেন, নাই আপনি একটা বিষয় খেয়াল করেন। আমি যে কারণে আপনাকে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম নিয়ে যেতে বললাম, আপনি আপনার টাইটেলে লিখছেন যে আপনি 10টা বোর্ড করে দেবেন, রাইট? জি স্যার। 10টা যদি বোর্ড করে দেন, 10টা বোর্ড থাকবে, তারপর হচ্ছে 50টা পিন করে দেবেন প্রিন্টারেস্টে। 50টা বোর্ড করবেন, 50টা পিন করবেন, 10টা বোর্ড করবেন, এবং এটার জন্য আপনি মার্কেটিং করবেন। এখন এটার সাথে আপনি দেখেন তো, আপনি যে সার্ভিসগুলো দিয়েছেন কোনটার সাথে মিলে আপনার টাইটেল? স্যার এগুলো তো যে কোনো একটা মিল রাখা লাগবে স্যার। নিশ্চয়, তার কারণ হচ্ছে অ্যাজ এ হিসাবে আপনার কাজের সাথে হচ্ছে আর মিল পাবো না। যখন কাজের সাথে টাইটেল মিল পাবো এটা না, আমার কনফিউজ ছিল একটু, এই জন্য আপনাকে আরো দেখালাম স্যার। হ্যাঁ, একটা হ্যাঁ। ভুল ছিল স্যার। এখানে যেটা করবেন, সর্বোচ্চ যেটা আছে, সর্বোচ্চটা আপনি অফার করবেন, সর্বোচ্চটা অফার করবেন, মানে অফারের জায়গাতে সর্বোচ্চটা অফার করবেন। হ্যাঁ, তার মানে হচ্ছে 30 বোর্ডস দিবেন, 30 বোর্ডস দিবেন, আর হচ্ছে 300 প্রিন্টস দিবেন। ওকে ঠিক স্যার। আছে? জি স্যার। আচ্ছা, আপনার প্রিন্টেস্টের কাজ যারা আছে সেটা খুবই ভালো। বাকিরা কি প্রিন্টেস্টের কাজ জানি? ওকে, শাকিলা আপা জানি, গুড। তাহলে শাকিলা আপা প্রিন্টেস্টের কাজ জানি, আর বাকি কেউ ওইভাবে জানলেও হয়তো এখন প্রকাশ করছি না। ঠিক আছে, সমস্যা নাই, আমরা ওখানে যাই করবো। তাহলে আপনি এই টাইটেলটা ঠিক করে নেবেন। আর নাইম, এটা শুধু আপনার জন্য না,
একবার যদি এডিট করতে যান তাহলে আপনার ওই যে কয়টা দিন আগে এটা পাবলিশ করেছেন সেটা পিছিয়ে যাবে। 90 ডেজ লাগে হচ্ছে একটা গিগের টপ পজিশনে আসতে। স্যার এখন কি করা লাগবে তাহলে? যতবার এডিট করবেন ততবার পিছাবে। তাহলে একটা গিগ এডিট করার আগে অবশ্যই আপনারা এই কাজটা আগে করে নেবেন। ঠিক আছে। স্যার এটা আমার প্রথম গিগ তো স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা এটা তার প্রথম গিগ হিসেবে যথেষ্ট সুন্দর হয়েছে, যথেষ্ট সুন্দর হয়েছে। তবে রেটটা ধরো একটু কম হয়েছে, রেট অনেক কম দেওয়া হয়েছে স্যার প্রথম ভয়ে কাজের ভয়ে ক্ষেত্রে। দেখছি স্যার একটু কম করে। হ্যাঁ, প্রথম কাজের ক্ষেত্রে মানে এত কম রেটে এত তাড়াতাড়ি ওইভাবে কাজ করা টাফ হবে। আপনি যেভাবে ডে দিয়েছেন তার সাথে দিয়েছেন, এভাবে খুব টাফ হবে আপনার জন্য। তারপরেও যখন এডিট করবেন এডিটের সময় একটু ডেতে যান। এটা স্ট্যান্ডার্ড দিয়ে না, প্রিমিয়াম দিয়েছেন 2 ডেজ, এটাকে আপনি কমপক্ষে এটা 3 ডেজ থেকে 5 ডেজ দিবেন। প্রিমিয়ামটা 3 ডেজ থেকে 5 ডেজ দিবেন। স্ট্যান্ডার্ড দিয়েছেন, স্ট্যান্ডার্ড দিয়েছেন 2 ডেজ, ওটা যদি 5 ডেজ প্রিমিয়াম 5 ডেজ দেন, স্ট্যান্ডার্ড দিবেন হচ্ছে 3 ডেজ, আর বেসিক দিবেন হচ্ছে 2 ডেজ। ওকে স্যার। ঠিক আছে, আর কোন 2 2 3 5। ওটা স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে এই এই জায়গাটা একটু ঠিক করবেন। আর এটা হচ্ছে সব থেকে হাইস্টটা দিবেন, প্রিমিয়ামে যে সার্ভিসটা দিয়েছেন ওই সার্ভিসটা এখানে দিবেন। এটা স্যার এটা হ্যাঁ, এটা টাইটেলটা ওভাবে করবেন। ওকে স্যার। ঠিক আছে। তাহলে আর তো কিছু? কিছু করার নেই, তো কারেকশন করা দরকার, এটা হচ্ছে জরুরি বেশি হ্যাঁ, টাইম না কারেকশন স্যার? করতে হবে, পিছিয়ে গেলেও কিছু করার নাই, এটা কারেকশন করতে হবে। ওকে স্যার। আচ্ছা, যে কোনো একজন অন্য কেউ একজন একটু শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন যে কেউ। স্যার স্টপ করবো? হ্যাঁ হ্যাঁ, sure. ওকে স্যার, থ্যাংক ইউ। Welcome. স্যার কি করাবেন এখন? কি করা যায় বলেন তো? সেটাই তো গিগ পাবলিশ। গিগ পাবলিশের আগে একটা কাজ আছে, তারপরে আমরা গিগ পাবলিশে যাব। নাই, আপনার যেটা আরেকটা বিষয় হলো, আপনি ওখানে তো একটা ফটো ব্যবহার করেছেন। জি স্যার। ওখানে হচ্ছে একাধিক একাধিক ফটো দিবেন, একাধিক ফটো। যেটা প্রিন্টারেস্টে ফটো দেওয়া আছে ওটা স্যার? হ্যাঁ হ্যাঁ, ওখানে একাধিক ফটো দিবেন। ওকে স্যার। কে শেয়ার দিবেন স্ক্রিন? ঝটপট করেন, কাজগুলো শেষ করি। ক্যানভাতে চলেন, ক্যানভা। ক্যানভাতে সবাইকে অ্যাকাউন্ট করেছি। ক্যানভাতে সবাইকে অ্যাকাউন্ট করেছি। করা আছে স্যার আগে থেকে। আচ্ছা, যারা ক্যানভাতে অ্যাকাউন্ট করেছি তারা একটু হ্যান্ড রেজ করি তো। নেন, কে ক্যানভাতে অ্যাকাউন্ট নাই? আচ্ছা স্যার। ওকে, তার মানে সবারই ক্যানভাতে অ্যাকাউন্ট আছে। ভেরি গুড। চলেন ক্যানভাতে যাই, ক্যানভাতে যেয়ে আমরা একটু ই করবো। আমরা ক্যানভাতে যে একটা আজকে গিগের জন্য একটা টেমপ্লেট তৈরি করব। স্যার
আমি স্যার এটা যারা পারে তাদের আমি চ্যাটে একটা ইনফরমেশন দিলাম, এই ইনফরমেশনটা সবাই কপি করে নেন। সবাই এটা ডকুমেন্টটা কপি করে নেন। ডকুমেন্টটা কপি করে নিয়ে আপনারা করেন। তার মানে এটা হচ্ছে যে ফাইবারের যে গিগ থাকে, এই গিগের ফটো সাইজ হতে হবে 550 গুণিত 370 পিক্সেল, এবং এটা সর্বোচ্চ 5 MB পর্যন্ত এটাই নেওয়া যাবে, ইমেজের সাইজটা নেওয়া যাবে। আর গিগ এসিও করতে যাওয়ার আগে আরেকটা ইনফরমেশন দিচ্ছি। আচ্ছা, যে কেউ একজন একটু হাই লেখেন তো এখানে, এভরিওয়ানের উদ্দেশ্যে, যে কোনো একজন চ্যাটে যা হাই লেখেন। ওকে, থ্যাংক ইউ শাকলাপা। এটা হচ্ছে এশিয়ার জন্য এই বিষয়গুলোকে করতে হবে, জোর দিতে হবে। এখানে টোটালে আছে 7টা পয়েন্ট, না 8টা পয়েন্ট, 8টা পয়েন্ট আছে। 8টা পয়েন্টকে জোর দিতে হবে একটা গিগ পাবলিশ করার জন্য। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গিগের ফটোর ক্ষেত্রে। ওই যে ডেনিমেশনটাকে নিচে দিয়ে দেন, নিচে দিয়ে দেন। ওটা এন্টার দেন, সামনে দিকে এন্টার দেন, নিচে নেমে যাবে সামনে। হ্যাঁ, কাট কাট কপি পেস্ট করতেছে। স্যার আমি ইন্টার দিছি। কন্ট্রোল জেড চাপ দেন, কন্ট্রোল জেড। না স্যার ওইটা তো আসলো না। কন্ট্রোল জেড চাপ দিয়েছেন কি? আমার মনে হয় কন্ট্রোল জেড চাপ দেন নাই। আসছে, ওটা আসছে। ওকে, দেখেন আপনার এটা দুইবারই হয়েছে। উপরে দেখেন, ডাবল কপি হয়েছে। ফাইবার কি ফটো সাইজ শুড বি, হ্যাঁ ডাবল হয়েছে। ওকে, হ্যাঁ, ওখানে এন্টার দেন, ডি সামনে কার্সর রেখে এন্টার দেন, শুড বির পরে কার্সর রেখে এন্টার দেন। কেউ আমি কারোর কথা শুনতে পাই না কেন? আমার কথা শুনতে পাচ্ছেন না? জি স্যার শোনা যায়। জি স্যার শুনতে পাচ্ছি তো। আচ্ছা, সঞ্জয় হাত উঠছে, শুনি একটু। হ্যাঁ শোনা যাচ্ছে তাই বলছিলাম স্যার। ওকে, মেহেদি হাত উঠছে, একটু শুনি। জি স্যার স্যার শোনা এটা যাচ্ছে। না, স্যার এটা গত ইয়ার হাত উঠছে স্যার। লোপা কে এসে বুঝি নাই। স্যার স্যার ওই যে ক্যানভা কে কে অ্যাকাউন্ট খুলছে, এটা আপনি যখন জিজ্ঞাসা করছিলেন তখনকার হাত তোলা স্যার এটা। ও, মানে এরা হাত নামায়নি, এটা তো হাত হ্যাঁ স্যার হাত এখন নামায়নি। মিম মিম কি হলো? নেটওয়ার্ক মনে হয় হারাই দিচ্ছে স্যার। মনে হয় নেটওয়ার্কের সমস্যা। ওকে, মানে মিমকে এবার নেটওয়ার্কে হারাই ফেলছে। তাহলে আরেকজন একটু শেয়ার দেন। স্যার আমি দিব। যাই যে খুশি, আমার দিক থেকে কোনো বাধা নেই। স্যার কি করবো?
ক্যানভাতে যান। ক্যানভায় হ্যাঁ স্যার। ক্যানভায় গেছেন, আমি দেখতে পাচ্ছি। ক্যানভাতে যে একটা করেন, ওই যে আমি একটা মাপ দিয়েছি দেখেন, হ্যাঁ 550 পিক্সেল বাই 370 পিক্সেল, এই পিক্সেলে একটা নেন, একটা বোর্ড নেন, বা একটা ফটো নেন ফ্রেম। 350। হ্যালো স্যার, স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনতে শোনা পাচ্ছি। যায়। স্যার একটু আমি কারো কথা শুনতে পাচ্ছিলাম না। আপনার ওখানে নেটের অবস্থা খুব বাজে আছে। জি স্যার স্যার। মিম যেহেতু আসছে, ও কি দিবে স্যার? আমি কি অফ করে দিব? না না, তুই দে, টাইম লাগতে পারে। স্যার এতে কিভাবে বুঝবো যে কোনটা 370/150? ভেরি গুড কোশ্চেন। এখানে একটা জিনিস দেখেন, যেটা এত করেন, ইওর ডিজাইনস ক্লিক করেন। ক্রিয়েট এ ডিজাইন। অথবা একটা কাস্টম ডিজাইন লেখেন, কাস্টম ডেনিমেশন উপরে কাস্টম ডেনিমেশন। হ্যাঁ এখানে ওয়েট দেন কত আছে, 500 কত আছে, 550। 550। এটা হাইট কত আছে, 370। 370 পিক্সেল। হ্যাঁ ঠিক আছে, পিক্সেল ঠিক আছে, ইঞ্চ না পিক্সেল। এবার হচ্ছে ক্রিয়েট নাও। হ্যাঁ ক্লিক করুন। হয়েছে? জি স্যার, হয়ে গেছে। হ্যাঁ এখন এখান এবার থেকে এবার এটাতে হচ্ছে আপনি আপনার ছবি চুজ। ইচ্ছা মতো একটা নেন, টেমপ্লেট নেন। কোন টেমপ্লেটটা কপি করবেন? আচ্ছা, মূলত যেটা হচ্ছে আমরা ফেসবুককে প্রমোশন করব। ফেসবুককে প্রমোশন করার জন্য ফেসবুকের সাথে যাই এমন এমন একটা করব, ট্যাবলেট আমরা সিলেকশন করব। আচ্ছা ফেসবুকের সাথে যাই এমন একটা, ফেসবুকের এক্ষেত্রে হচ্ছে একটু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ফেসবুকের কালার, জি ফেসবুক কোন স্যার। কালার ব্যবহার করে, ফেসবুকের ফন্ট, তারপর হচ্ছে ফেসবুকের ওদের যে আছে ওই ধরনের যে টাইপ, মানে ফেসবুকের ক্যানভাসের যে টাইপ আছে, ফেসবুক ফটো তৈরি করার ক্ষেত্রে কোন প্যাটার্ন অবলম্বন করে, প্যাটার্নটা। তাহলে আমরা যদি দেখি ফেসবুকের কালার কি, স্যার ব্লু কালার। ব্লু। হ্যাঁ ব্লু, ওকে, আর মাঝখানে এফটা হোয়াইট কালার। এটা হচ্ছে হোয়াইট। তাহলে ব্লু হ্যাঁ এবং হোয়াইট যেটা আছে ওই ধরনের আমরা টেমপ্লেট আমরা সিলেকশন করব সিলেকশনের ক্ষেত্রে। নাম্বার 1। নাম্বার 2 যেটা হলো যে ও হুম ফেসবুকের টাইপ হচ্ছে জেড টাইপ। দেখেন ফেসবুক বাম দিক থেকে শুরু করে ডান দিকে নিচে যে শেষ করে। আপনি আপনার যে টেমপ্লেটটা নিয়েছেন, টেমপ্লেটের উপরে বাম দিক থেকে ডান দিকে কর্নারে যাবেন, নেমে আবার নিচের বাম কর্নারে আসবেন, তারপর ডান কর্নারে শেষ হবে। এইভাবে করে আমরা সিলেকশন করব। তাহলে আমরা এই দুইটা বিষয় প্রথমে মাথায় রাখি, এবং কালারটা যদি ব্লু এবং হোয়াইট হয় তাহলে ফেসবুকের সাথে ভালো যাবে। যদি জমিনটা হয় ব্লু এবং ফন্ট গুলো হয় হোয়াইট। স্যার এটা নেওয়া যাবে কি, এই যে আমি যেখানে কার্সার নিয়ে গেছি? আপনি আপনি সিলেকশন করেন, আপনার আপনার পছন্দকে আপনি প্রাধান্য দেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এটা নিলাম। এর সাথে হচ্ছে আমরা আরো কিছু যোগ করতে, আমরা এলিমেন্টস গুলো যোগ করতে পারবো, আমরা অন্যান্য এলিমেন্টস আমরা যোগ করতে পারবো। তাহলে ক্যানভাতে এখন আমরা যেটা করব, তাহলে আমরা কোন ধরনের সার্ভিস দেব, আমরা কি ধরনের ফেসবুকে সার্ভিস দেব। হ্যাঁ মাহবুব বলেন। স্যার সাইজটা কোনখান থেকে নিয়েছে স্যার আরেকবার দিলে? আচ্ছা ওকে, সাইজ যেটা নিয়েছে, সাইজ করে থেকে নিয়েছি আমরা, রিসাইজে ক্লিক এই যে করেন। স্যার আপনি এখানে চলে আসলেন একবারে। আচ্ছা, ক্রিয়েটেড ডিজাইন থেকে আপনার নামের বাম পাশে দেখেন ক্রিয়েটেড ডিজাইন আছে। পেয়েছেন মাহবুব, পেয়েছেন? জি স্যার পেয়েছি স্যার। ওকে, সবাই পেয়েছি।
যদি পেয়ে থাকি তাহলে আমরা হ্যান্ড রেজ করে একটু। ওকে, হাসান পেয়েছি, মাহবুব পেয়েছি, ওকে, সঞ্জয় পেয়েছি, মেহেদি পেয়েছি কিনা বুঝতে পারছি না, নাইম পেয়েছি, নাইম পেয়েছি, নাইম স্যার কিন্তু হ্যান্ড রাইজ করতে পারছি না, আমি সমস্যা বুঝতে পারছি না। পেয়েছি, ওকে। তারপর হচ্ছে শাকলি আবার পেয়েছি। স্যার এই মুহূর্তে আমার লগইন নাই, কিন্তু এটা আমি ইউজ করেছি, ওকে, ওটা ভেরি আমি গুড। জানি। ওকে, ভেরি গুড। মিম পেয়েছি, মিম। মিমের কোনো সারা শব্দ নাই। স্যার কি স্যার, মাঝে মধ্যে এটা এত জানো। আচ্ছা, মিম কি জিজ্ঞাসা করছে? আমরা বলছিলাম যে ঈদের দাওয়াত আমরা পেয়েছি কিনা। আর মাঝে মধ্যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ঈদের দাওয়াত ডিসকানেক্ট হচ্ছে। ওকে, গুড। না স্যার, ল্যাপটপ অন করা আছে তো? হ্যাঁ আছে। ক্যানভা অন করছিস? ক্যানভা তখন থেকে তো অন করা আছে। লুপা কিন্তু একটা দুষ্টামি ফাঁসি দিল। বেসিক্যালি হচ্ছে যে আমরা এই যে ফেসবুকে নাকি গিগ পোস্ট করার জন্য, ফাইবারে গিগ পোস্ট করার জন্য যে টেমপ্লেটটা আমরা নিব, টেমপ্লেটের সাইজটা কেমন করব এবং কত হতে হবে, সেটা কোথা থেকে নিয়ে আসবো, সেটা আমরা পেয়েছি কিনা এই কোশ্চেন ছিলাম। জি স্যার পাইছি, ওটা করা হয়েছে। ওকে, ভেরি গুড। তাহলে এখন যেটা হলো যে আমরা এখানে একটা টেমপ্লেট পেলাম। এখন টেমপ্লেটে কোন ধরনের লেখা থাকে বা কি ধরনের লেখা দেব, আমরা কোন ধরনের সার্ভিস দেব, কি সার্ভিস প্রোভাইড করব, সে সম্পর্কে একটু আমাদের ধারণা দরকার, নাকি না? দরকার নাই? দরকার স্যার। দরকার। তাহলে এই ধরনের মানে কোন ধরনের সার্ভিস দেয়, তাহলে সেটা একটু দেখে নিই। চলেন ফেসবুকে যাই। দেখি ফেসবুক বলছি, অ্যাপে যাই, ফাইবারে যাই। স্যার এখানে হাসান ভাইয়া মানে কন্ট্রোল করার জন্য রিকোয়েস্ট দিচ্ছে। আর এখানে এটা অপশনটা দেখলাম যে অপশনও আছে, এনি ডেস্কের রিমোট কন্ট্রোল করা যাবে স্যার, ল্যাপটপ পিসি। হ্যাঁ, রিমোট দেখলাম কন্ট্রোল করা যাবে তো, এটা তো জানি। জাস্ট যদি মানে এই করা যায় যে উপরে যাবেন, ভিউ অপশনে ক্লিক করবেন, ভিউ অপশন থেকে হচ্ছে রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল, রিমোট রিমোট কন্ট্রোলে এখানে ক্লিক করবেন। ধরুন আমি ক্লিক দিলাম, আমি হচ্ছে রিকোয়েস্ট পাঠালাম। জি স্যার, মিম আপনি অ্যাকসেপ্ট করেন, মিম অ্যাকসেপ্ট করেন। আমার কাছে এসছে স্যার। স্যার যে পাই আমি নাই তো। আপনি অ্যাকসেপ্ট করেন। আমার কাছে আমি অ্যাপ্রুভ করছি স্যার। আচ্ছা, অ্যাকসেপ্ট করছেন না এখনো করেননি? জি স্যার করছি স্যার। আর অ্যাকসেপ্ট করলে তো আমি তো মাউস ঘোরাচ্ছি, মাউসে তো আপনার ইয়ে হবে। হ্যাঁ স্যার ঘুরতেছে স্যার। এবার হয়েছে। তার মানে হচ্ছে যে আমরা, জি স্যার এনি ডেস্ক দিয়ে স্যার অন্য কম্পিউটারে ঢুকে স্যার যদি স্যার অ্যাকাউন্ট খুলি তাহলে তো খোলা যাবে স্যার? হ্যাঁ, খোলা যাবে। হ্যাঁ যাবে। সাইবার অ্যাকাউন্ট কিংবা ইয়া অ্যাকাউন্ট, ও প্রবলেম হ্যাঁ, হবে না খোলা স্যার? যাবে, কোনো প্রবলেম হবে না। তার মানে হচ্ছে যে এখন দেখেন যে মিমের কম্পিউটারের এই হচ্ছে আমার কাছে, আমার মাউসে। জি স্যার। স্যার আপনি এটা এখান লুপা। থেকে ই করেন না না। ওকে, আচ্ছা সমস্যা নাই স্যার, বলেন সমস্যা নাই। তাহলে আমি এখান থেকে দিয়ে দিলাম, আবার হচ্ছে যে গিভ আপ রিমোট কন্ট্রোল করে দিলাম। নেন, আপনি কাজ করেন। জি স্যার আমি ফাইবার ওপেন করছি স্যার। ফাইবার ওপেন করছি। এবার এখানে উপরে যে ফাইন্ড এ সার্ভিস, ফাইন্ড এ সার্ভিসে দেখি ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এ ক্লিক করি না, অথবা ম্যানেজারে ক্লিক করি। ম্যানেজারই করবো না মার্কেটিং করবো, কোনটা করবো? ম্যানেজার দেখি স্যার তাহলে। ওকে, ম্যানেজার লেখা। ওকে, আপনি ওই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার যেটা লেখা আছে না, 4 নাম্বারটা, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডান দিকে 4 নাম্বারটা। এইটা স্যার। এই গিগটাকে নতুন একটা ট্যাবে ওপেন করেন। এই গিগটাকে নতুন একটা ট্যাবে ওপেন করেন।
জি স্যার, এই যে ওনার কি বলছে? বলেন কি বলছে? অ্যাকশন প্ল্যান, কন্টেন্ট, কি আছে একটু বলেন। অ্যাকশন প্ল্যান, কন্টেন্ট ক্রিয়েশন, পোস্ট শিডিউলিং, ইনক্রিজ ট্রাফিক, ফাস্ট ডেলিভারি। তাহলে প্রথম যে কি বলছে যে অ্যাকশন প্ল্যান একটা করবে, তাই না? জি তারপর স্যার, হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট ক্রিয়েশন করবে, তারপর হচ্ছে পোস্ট শিডিউলিং করবে, শিডিউলিং, ইনক্রিজ ট্রাফিক করবে এবং ফাস্ট ডেলিভারি দেবে। তাহলে এখানে চারটা বিষয় সে বলেছে, তাই না? জি স্যার, পাঁচটা স্যার। পাঁচটা বিষয় বলেছে, গুড। তাহলে আমি চারটা বলছিলাম। হাসান বলেন। স্যার এখানে বাইরের কন্টেন্ট আমাকে ক্রিয়েট করে দিতে হবে? হ্যাঁ, বাইরের ফেসবুকের কন্টেন্ট আপনাকে ক্রিয়েট করে দিতে হবে। স্যার ওর যদি বাইরে যদি পছন্দ না হয় কোনো কন্টেন্ট, তাহলে? এই ক্ষেত্রে যেটা নিয়ম করা হয় যে আমরা গুগল ক্যালেন্ডার ব্যবহার শিখবো, মানে আমরা আগে এটা গিকটা শিখে নিই, তারপর গুগল ক্যালেন্ডার ব্যবহার করা শিখবো, তখন ওই বিষয়গুলো আমি এখানে যোগ করে দেবো। বাইরের অপছন্দ হতেই পারে, বাইরে আপনাকে রিভিউ দিতেই পারে, বাইরে আপনাকে এটা রিভিশন করার কথা বলতেই পারে। জি স্যার। এই বিষয়গুলো মাথায় করতে হবে, মানে মাথায় রাখতেই হবে। তাহলে আমরা দেখলাম কি দেখলাম? অ্যাকশন প্ল্যান, কন্টেন্ট ক্রিয়েশন, পোস্ট শিডিউলিং, ইনক্রিজ ট্রাফিক, ফাস্ট ডেলিভারি। তাহলে এখানে আমরা পাঁচটা সার্ভিস দেখলাম, পাঁচটা সার্ভিস দেখেছি। জি স্যার। তাহলে এখান থেকে হচ্ছে এই সার্ভিস কয়টাকে আমরা একটা নোটে কম্পোজ করি, একটা নোটে এটাকে কম্পোজ করি, একটা নোটপ্যাড বের করি। স্যার একটা গিগে কয়টা ছবি দেওয়া যায় স্যার? আমি 8টা 10টা পর্যন্ত দিতে দেখেছি। এটা কি ইফেক্টিভ বেশি ছবি দেওয়া? বেশি ছবি দিলে আপনার সার্ভিস বেশি থাকবে, আপনি আপনার বিষয়গুলোকে একটু ভালো করে বোঝাতে পারবেন। একটা ছবিতে ধরেন 2টা 3টা আপনি বা 5টা ওয়ার্ড ব্যবহার করলেন, আপনি যখন একাধিক ছবি দেবেন তখন আপনার ডেসক্রিপশনেই ছবির ভিতরে অনেক ডেসক্রিপশন দিয়ে দিতে পারবেন এবং এটা খুব স্যার একটা গিগ যেহেতু একটা টপিকের উপরেই করছি আমরা, তাহলে 8-10টা ছবি তো আমরা একই টপিকের উপর করবো তাহলে। হ্যাঁ, যেমন ফেসবুক মার্কেটিং, আমরা সোশ্যাল মিডিয়ার অন্যদিকে তো যাচ্ছি না, ফেসবুক মার্কেটিং এর উপরে 8-10টা আমরা বানাই, এরকম কি? হ্যাঁ, ফেসবুকের পরে আমরা 8-10টা বানাবো। ওকে স্যার। এখান থেকে 5টা নিলাম, তাই না? এরপর দেখেন ওর আরো কিছু ছবি আছে, এটাকে নোটপ্যাডটাকে মিনিমাইজ করবেন। হ্যাঁ, পরের ছবিগুলোতে ক্লিক করেন, এখানে কি দিয়েছে? মান্থলি হ্যান্ডলিং। হ্যাঁ, তাহলে এটা আরেকটা পয়েন্ট নিই, তাহলে মান্থলি হ্যান্ডেলিং আমরা এই পয়েন্টটাকে নিয়ে নিই। এরপরে আছে ডেডিকেটেড টু গ্রো ইওর ইনকাম। হ্যাঁ, নিয়ে নিই, এই পয়েন্টটাও নিয়ে নিই। আচ্ছা, আপনাদের কারোর কাছে কি মেহেদী হাসানের নাম্বার আছে? মেহেদী পারভেজ? স্যার আমি আছি স্যার। মেহেদী পারভেজ আছেন? আচ্ছা স্যার আমি জানতাম না স্যার, এখন আমি একটা কাজে এসেছি, তারপরে মোবাইলে আছি স্যার। আচ্ছা, গুড। আমি ওটা চিন্তা করছিলাম, আপনাকে আমি ফেসবুকে পাই নাই। স্যার আমি জানতামই না, এখনই আমি হঠাৎ দেখছি যে আপনারা ক্লাস করছেন, নাইম ভাইকে ফোন দিয়ে শুনলাম। হ্যাঁ, আমি ওটাই করছিলাম যে আপনাকে মিস করতেছি, এই কারণে খোঁজ করছিলাম। ওকে স্যার, আমি মোবাইলে আছি, মিউট করে আছি স্যার, ক্লাস করেন। স্যার একটা কোশ্চেন আছে।
হাসান, হ্যাঁ বলেন। স্যার এইখানে স্যার বেসিকে দেখেন 15 ডেজ ডেলিভারি লেখা, আবার নিচে আচ্ছা, দেখেন 30 ডেজ। বেসিকে পরে যাচ্ছি ভাই, পরে যাচ্ছি, আমরা স্টেপ বাই স্টেপ যাই, আর সবগুলাই স্টেপ বাই স্টেপ আলাপ করি, ঠিক আছে না হাসান? জি স্যার ঠিক আছে। হাসানকে মানে স্টেপ বাই স্টেপ যাই। এখন যদি মানে এখন যেহেতু আমরা এতে আছি, যে টেমপ্লেটে আছি, টেমপ্লেটটাকে শেষ করি। ঠিক আছে স্যার। স্যার এখানে উনি ওনার আপনি অ্যাড্রেস আপনার দিচ্ছেন। প্রশ্নটা রাখেন, যখন আমি যে রেটিং করব বা এতে যাব, তখন এই জায়গাটা নিয়ে নিশ্চয় আলাপ করব। হ্যাঁ স্যার এখানে উনি ওনার মানে অ্যাড্রেস দিয়ে দিছে, উনি কিভাবে যোগাযোগ করবে এটা। ওনার অ্যাড্রেস দিয়ে দিয়েছে। আচ্ছা, তার মানে এখানে ফটোতে একটা জিনিস দেখেন, একটা জিনিস মাথায় রাখেন, এটা এটা খুব আপনাদের জন্য খুব জরুরি, আপনাদের জন্য খুবই জরুরি। সেটা হচ্ছে একটা পার্টিকে মার্কেটের বাইরে নিয়ে আসার জন্য, এটা মাথায় রাখেন, এই থিওরিটা আমি অ্যাপ্লাই করি। একটা পার্টিকে মার্কেটের বাইরে নিয়ে আসার জন্য আমি তাকে আমার লিঙ্ক দিতে পারবো না, আমার ইনফরমেশন দিতে পারবো না, আমার ফোন নাম্বার দিতে পারবো না, কিন্তু আমি আমার সম্পর্কে বলতে পারবো, আমি আমার সম্পর্কে হাইলাইটস করতে পারবো। আমি তাকে ডিরেক্টলি বলতে পারবো না যে তুমি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করো। আমি যখন আমার একটা কারিকুলাম ভিটি দিয়ে দেবো, বা আমি যখন আমার সম্পর্কে খুব বুলেটে বলে দেব এবং আমার সাথে কমিউনিকেশনের। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। স্যার, একটু স্টপ দিয়ে আমি একটা স্ক্রিনশট নিব, কাইন্ডলি যদি একটু স্ক্রিনশটটা অফ করেন, আর যে কেউ একজন ভিডিওতে আসেন। হ্যাঁ সব আসতেছি স্যার, আমিও আসতেছি। যে কোনো একজন, ছাত্ররা হলেও আসলেও হবে। ওকে স্যার, একটু আসেন, ভিডিওতে চলে আসেন। আরে মাহবুবের চুলের স্টাইল অলওয়েজ আছে। হ্যাঁ স্যার সবাই কি এখানে যে কোনো একজন? চলে আসেন যে কোনো একজন আসলেই হবে। আপনি হচ্ছে স্ক্রিনশট নেব, বাট হচ্ছে ব্রাউজার থেকে আছে বুঝছেন, কিন্তু সবাই তো শো করতেছে না, একজন একজন করে শো করতেছে। আচ্ছা স্যার, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনাকে, আমি আচ্ছা, স্ক্রিনশট আপনি দিলাম। স্ক্রিনশট পার্টিসিপেট সহ আপনি একটু ইনবক্স করে দেন, তাইলে হবে। এই যে স্যার, আমি ইনবক্স মানে করে আমি দিচ্ছি। দুই জায়গায়, দুই জুমে ঢুকলাম, দুই জায়গায় একসঙ্গে। ওকে স্যার। আচ্ছা, আরো কয়েকজন আছেন একটু, প্লিজ, আরো কয়েকজন আছেন যাদের আসতে কোনো সমস্যা নাই, চলে আসেন। একটু ওয়েট করেন স্যার, তাইলে 1 মিনিট। হ্যাঁ শিওর, আমি অপেক্ষা করছি, চলে আসেন। আরে মাহবুব নাকি, মাহবুব বলছি, মেহেদি স্যার হ্যাঁ আপনাকে স্যার। যদি একটু লাইভের ইয়া দেওয়া যায়, পেজে আমি আপনাকে ইয়া করছি, মডারেটর করছি। হ্যাঁ, কাইন্ডলি 20 মিনিট হলেও লাইভ করবেন। হ্যাঁ চলে যাচ্ছে স্যার, লাইভে চলে যাচ্ছে। আমি হচ্ছে আপনাকে দিচ্ছি, দাঁড়ান। নাকি আপনার মডারেটর করা আছে নাকি অলরেডি? আমাদের এই যে মোবিল লিমিটেড না, এডিডিপি রাষ্ট্র। আমাকে মোবাইল লিমিটেডে ই করেন, মডারেটর করে নাই স্যার আমার জানা মতে। আচ্ছা ঠিক আছে। স্যার রাত্রে মানে রাজশাহী দেখলাম, কনভারসেশন দেখলাম স্যার। স্যার বুঝলাম না। রাত্রে রাজশাহীর কনভারসেশন দেখলাম, রাজশাহীর ও কনভারসেশন হ্যাঁ, দেখলাম রাত্রে। তাহলে বুঝতে পারছেন। হ্যাঁ, যেহেতু শুধু লাইভে আছি, আর ওটা মন্তব্য না করি, শুধু এটুকু বললাম। না, না আপনি মন্তব্য করতে পারেন, লাইভে এখনো যায়নি। লাইভ আমি অলরেডি একটা করছি আমার এখান থেকে। হ্যাঁ, জি স্যার। অলরেডি একটা করছি, যার কারণে আপনার মনে করেন এখান থেকে আপনারটাও করতে পারলাম না। আমি স্যার ওই যে দুইটা লিঙ্ক দিয়ে দিলাম, পার্টিসিপেন্ট সহ, ভিডিও সহ, আমি দুইটা দিচ্ছি। আমরা এই যে এটা মাস্টার তো নিতে পারবো, এবার ডেট টাইম সহ সব কিছু দিয়ে দিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ আর ই স্যার আছেন ওখানে, হচ্ছে আমাদের সুমন স্যার আছেন লাইভে, মাইন স্যার আছেন। ভেরি গুড, ভেরি গুড।
এতে দেবো নাকি স্যার? টেনার এফোর্ট একটা দিয়ে দিই। হ্যাঁ, ট্রেনার পরে দিয়ে দিলাম অলরেডি আপনার স্ক্রিনশট, আপনি স্ক্রিনশটটা পোস্ট করেন। আমি তো লিংক পোস্ট করছি। ওকে, নূর, ওই যে পিছন দিকে আলো আসছে, ওটা একটু করেন একটু স্ক্রিনটা। নূর আলম, নূর আলম, পিছন এটা একটু ঠিক করেন। এই আবার আবার একটু আসেন। নোমান রেডি? সরি স্যার, আমি একটু তাহলে ভিডিও দ্বারা করে একটু আসেন সবাই। সঞ্জয়, মেহেদি কি সঞ্জয়কে কিছু বলবে নাকি? শাকিলা আপা একটু আসেন। লোপা ভিডিওতে আসেন। নোমান কই? নোমান আছেন? পেজ রোল গিয়ে তো পেজ মডারেটর দিতে হয়, তাই না স্যার? জি স্যার। ওকে, মিম আর নোমান কই? নোমান কই? এবার আমার স্যারকে দেখতে পাইছি আমি, এতক্ষণ কারা দেখিনি। নোমান তো যে চর্বণ করতেছে। মানে ভিডিওতে মাত্র 3 জন নাই, কিন্তু হচ্ছে আমি দেখতে পাচ্ছি শুধু আপনাকে, বুঝলাম না, ব্রাউজার থেকে আছি তো। জি স্যার, আমি এবার সবার একটা ফটো নিচ্ছি। নোমান, মা সকালবেলা কি খাওয়ালো? সকালে স্যার রুটি, আম, স্যার ঢেঁড়স ভাজি। নোমান ভাইকে ওই যে ইয়ার একটা ভিলেন আছে না, বাংলা সিনেমার ভিলেন লিটন না কি যেন নাম, একবারে ঠিক ওইরকম হঠাৎ করে দেখি কি ব্যাপার আমাদের এখানে ওই বাংলা সিনেমার ভিলেন চলে আসলো কেমন? সুন্দর দেখাচ্ছে নোমান ভাই। তেল মাখছেন নাকি, বেশি অসুস্থ নাকি নোমান ভাই? না ভাই, অসুস্থ না ভাই, অনেকজন ভিডিওতে আসছে তো, নেটওয়ার্ক একটু সমস্যা। আচ্ছা, কথা শুনতেই পেলাম। আমি অনেকজনের মধ্যে আপনাকে দেখতে পাচ্ছি আর শুধু স্যারকে দেখতে পাচ্ছি, কাউকে দেখি না। বাদ বাকি বুঝতে পারছি যে ভিডিও অন আছে প্রায় সবার। হ্যাঁ, কথা বললে মেবি সবাইকে দেখতে পাবেন। হ্যাঁ, যে কথা বলছে সে সামনে আসছে, এই তো। স্যার এই যে মানে উপরে দেখেন দুই জুম, এক আপনার হয়তো বা কম্পিউটারে দুই জুম চলতেছে তো, এই যে আপনার কথা হয়তো বা বলতে স্পিকার ভিউ করা আছে, গ্যালারি ভিউ করলে সবাইকে দেখতে পাবেন। মিউট অন করে দেন, একবার করে সবাই কথা বলেন, দেখবেন যে সবাই সামনে চলে আসছে। জি, আসসালামু পেজ আলাইকুম রোল স্যার। থেকে পাইছি, পেজ ওনার এক্স্যাক্টলি। স্যার ভালো আছেন? লোপা, আপনার কথা জুমই শুনতে পাইনি, শার্ট শুনতে পাবে কিভাবে? হ্যাঁ, আপনি শুনে নিলেন। আমরা হচ্ছে ফেসবুক লাইভে যাব আজকে। জি স্যার। ফেসবুক লাইভে যাব। আচ্ছা স্যার, পেজ রোল থেকে এখানে আপনার নাম দিয়ে এডিটর করতে হবে না? আব্দুল বারি, আব্দুল বারি স্যার পাইছি একটা, বারি স্যার। নোমানের ওখানে আজকে নেটের খুবই প্রবলেম। নোমান অলরেডি হারাই গেছে।
স্যার দেখেন তো, আপনার ফেসবুক চেক করেন তো। হ্যাঁ পেয়েছি স্যার। থ্যাংক ইউ স্যার, পেয়েছি। Accept. Accept করে নিয়েছি স্যার। আপনি এখন তাহলে আপনার ওখান থেকে ইয়ে করতে পারবেন। তাহলে আমি এখান থেকে স্যার ফেসবুক লাইভে যাচ্ছি। হ্যাঁ, লাইভ করতে পারবেন ডিরেক্ট। এই পেজ সিলেক্ট করে এই পেজে যাবেন। সিলেক্ট করে আপনি ওই যে ডিটেলসে যেটা লিখবেন চাপাই জেলা, ডেট দিয়ে দিবেন আজকের। ডেট দেওয়ার পরে আপনি ওই ইয়া করবেন, ডিজিটাল মার্কেটিং ক্লাস ডিএম কত, এটা আপনার ডিএম কত ওটা লিখে দিবেন ব্যাস। DM4 স্যার। ওকে, হয়ে গেল। আমার যেটা সব থেকে ইয়ে হচ্ছে স্যার, সবগুলা খুব তাড়াতাড়ি চলে আসছে, শর্ট নোটিসে সবাই এসে অ্যাটেন্ড করেছে। স্যার এক নোটিসে সব চলে আসছে, আর কেউ কেউ জীবন দিয়ে দিচ্ছে, বুঝছেন যে এটা কি হচ্ছে। মানে জীবন মানে কোন পিডি স্যার লিখছে হঠাৎ করে যে সরকারি ছুটি ছাড়াই ছুটির মতো করে ইয়ে করতে হবে, মানে সরকারি ছুটি অনুযায়ী আপনাদের হচ্ছে ছুটি করতে হবে। ছুটি যদিও যদিও উনি নিজে দিছিলেন, এখন হয়তো কোনো চাপ, কোনো না কোনো চাপ হয়েছে। হ্যাঁ আমরা তো স্টুডেন্ট, তাই না? স্কুল কলেজ তো আগেই ছুটি হয়, সেই অনুযায়ী এটাও তো একটা ক্লাস, এটাও তো একটু আগে ছুটি দেওয়া উচিত ছিল। এখন ঘটনা হচ্ছে স্কুল কলেজ তো আগে ছুটি হয়, কিন্তু সরকারি ছুটি অনুযায়ী ছুটি হচ্ছে। সরকারি ছুটি এবার কিন্তু ছুটি হয়নি। আমরা চাচ্ছিলাম যে ছেলেপেলেরা একটু রিল্যাক্সে থাকুক, এবং হচ্ছে পিডি স্যারও এদিক থেকে আমাদের সম্মতি দান করছে, আমরা ছুটি দিচ্ছি। ফাইনালি এসে যেটা হলো, আপনি লাইব্রেরি করেন স্যার। স্যার আপনি লাইব্রেরি করেন, লাইভ যেতে একটু টাইম লাগে তো। আচ্ছা আমি যাচ্ছি স্যার। এই যে মোড়ে দেখেন, হাতের ডানে মোড়ে থেকে লাইভ আছে। Hello participants, more okay. মোর কোথায় আছে স্যার, খুঁজে পাচ্ছি না যে। মোর আছে স্যার আপনার, নরমালি স্ক্রিন শেয়ার বন্ধ করা আছে তো। আপনি হচ্ছে যে সব নিচের যে বারটা আছে, মিউট, স্টার্ট ভিডিও, পার্টিসিপেট, চ্যাট, স্ক্রিন রেকর্ড, এর পাশেই আছে মোর। আমরা এখানে মোর দেখতে পাচ্ছি না স্যার, এখানে দেখতে পাচ্ছি মোর পাচ্ছি না। পার্টিসিপেন্টটা ক্লোজ করি, ক্লোজ করলাম। মোর যদি না পেয়ে থাকেন তাহলে আপনাকে ওই যে ভিতরে ঢুকতে হবে, মানে আপনার হচ্ছে ইয়া ঠিক নাই, তাহলে ওই সেটিং ঠিক নেই। সম্ভবত সেটিং ঠিক নাই বলতে এটা মোর অপশনটা আসে না সম্ভবত, এটা অ্যাক্টিভ করে নিতে হয়। লাইভ ভিডিও স্ট্রিম এরকম কোনো কিছু করে তাইলে মোর চলে আসে। এটা আমাকে শিখতে হবে, এটা আমার জানা নাই। ঢুকে যান সেটিং এ ব্রাউজার থেকে। ভাই কালকে আপনার স্টোরি দেখলাম, খুব মজা করলেন। ছুটি বলে এখন ঈদের ছুটি, আবার ক্লাস। দুঃখ ভাই, দুঃখ দুঃখ রাখার জায়গা নাই, বুঝছেন, এটাই জীবন। এক রাত তো ছুটি হিসাবে কাটালেন। এক রাত কই ছুটি? আপনারা মনে করতেছেন যে আপনাদের ছুটি দিয়ে আমি খুব রিল্যাক্স আছি। আমি ভাবলাম যে পোস্ট দিয়ে একটু রিল্যাক্স করি, মানে মনের শান্তিটা নেওয়ার জন্য, বাট হলো না ভাই, বুঝছেন। আর কালকে রাত 4টা পর্যন্ত মনে করেন স্যালারি এগুলো ফিক্সড করছি, তারপরেও হচ্ছে 9,000 টাকা হিসাব মিলাতে পারি না। মানে হিসাব লিখছিলাম না, পরে শিট আপডেট করতে যেয়ে 9,000 টাকা হিসাব মিলাতে পারি। এখন যদি হিসাব না মিলে যায় মনে করেন গচ্ছা,
ঈদের আগে ঈদ বোনাস দিলাম এটা জনগণকে। নোমানের খুব ভালো ঘুম হয়েছে, রাত্রে জানতো না আজকে ক্লাস হচ্ছে, রিল্যাক্সে ঘুমাইছে, সকালে উঠে যা। কালকে সকাল সকাল ঘুমাই গেছি ভাই। সকাল সকাল ছুটি পাইছেন আর ঘুমাই গেছেন। কালকে কালকে স্যার হোমওয়ার্ক দিনই, কাউকে হোমওয়ার্ক দিনই আমার কথা যে রিল্যাক্স করতে কয়দিন। ঠিক আছে, আজকে থেকে হ্যাঁ আজকে থেকে রাত 10টায় একটা করে ক্লাস ছিল, কালকে একটু রিল্যাক্স করুক সবাই। স্যার ঘুরে ফিরে এক হইলো, আমরা রাত্রেবেলা মিটিং করতে চাইলাম ঈদের মানে যে 3 দিন ছুটি নিয়েছিলাম, আর ওইটা কাজে লাগলো না, এখানে আসতে হলো। যা ভালো হলো, সমস্যা নেই, আমরা আমরা আগে যেতে পারবো। এখন মনে করেন ক্লাস যেহেতু করতেই হচ্ছে, কিছু করার আছে করি ক্লাস। আপনি এখনো স্ট্রিম পান নাই, আপনি জুমটা ব্রাউজারে লগইন করছেন? হ্যাঁ ব্রাউজারে যাচ্ছি স্যার। একটা বিষয়, মজার বিষয়, মেবি আপনার মনে করেন জুমে যে কেউ একটা লাইভ যদি করে দেয়, বুঝছেন, লাইভ করে দিয়ে যদি হোস্ট চেঞ্জও করে দেয়, লাইভ ওই ক্লাস যদি চলতে থাকে লাইভও চলতে থাকে মেবি, বুঝছেন। কারণ এটা আমি এটাই ট্রাই করতেছি, দাঁড়ান আমি হচ্ছে আপনাদের ক্লাসে আমি জুম অ্যাপস থেকে ঢুকি, ওখান থেকে কেটে দিয়ে লাইভ কিন্তু আমি হোস্ট আরেকজনকে দিয়ে বেরিয়ে গেছি। এখন দেখতে হবে যে পেজে লাইভ চলতেছে কিনা। কেউ একজন মোবাইল লিমিটেড পেজে ঢুকে দেখেন তো লাইভ চলতেছে নাকি। মোবাইল লিমিটেড আছি আমি, যাচ্ছি। আমার নেট খুব স্লো, মানে একবার পেজে ঢুকতে গেলে জীবন চলে যায়। লাইভের জন্য একটা নোটিফিকেশন এসেছে। আর ফেসবুক এখন খুব স্লো হয়ে গেছে, কারণ ফেসবুকে প্রচুর ইউজার হয়ে গেছে, ফেসবুক খুবই স্লো। ক্রিয়েট করে দিল ফেসবুক মেসেঞ্জার টেসেঞ্জার সব, তারপরে যদি এই অবস্থা হয়। লাইভ চলতেছে স্যার, চলতেছে, তাহলে চাপ নিয়েন না আপনি, সেটিং আমরা দেখবো পরে। হ্যাঁ দাঁড়ান আমি খালি অ্যাপ থেকে ঢুকে পড়ি আপনার কাছে। আপনার লাস্টে কত ভাই, বাড়ি ভাই? আমি 20 লাস্টে 20 না? এই জুম মিটিং লিংকের লাস্টে কত? মিটিং লিংকের লাস্ট আইডি পাসওয়ার্ড 17 আছে স্যার, 17 17 আছে না? হ্যাঁ পাইছি, 529 598 0317। আমার কিন্তু নিজেরই মুখস্থ নাই, যে সত্যি যেটা মানে নিজের নিজের ঘরের ঠিকানা নিজেরই মুখস্থ নাই। অলরেডি চলে আসছি আপনাদের মাঝে দুই জায়গা থেকে। দুই জায়গা থেকে আসছিলাম, এক জায়গায় কাটলাম। জি স্যার, আমরা দুজন সাথে পেয়েছি, আপনার একটা ছাত্র সুইট আহমেদ মোবাইল লিমিটেড, আর 16 জন, আহমেদ। 16 জন, আর দু একজনকে বাড়ানো যদি যেত। আচ্ছা ডাকবো স্যার, ডাকবো, দেন হোস্ট দেন। আপনারা কি ভাবিকে দেখেছেন কেউ? কখনো পরিচয় করা গেছে? এই যে বের হলো ভাবি, এই যে বের হলো। না এভাবে কেন দেখবো ভাই, বলেন তো, না দিচ্ছেন দাওয়াত, না রাখছেন জুমে, জনগণ তো আপনার মনে করেন হকদার, ভাবির সঙ্গে আলাপ টালাপ আর করবে। ভাবি সম্পর্কে জিজ্ঞেস করতে নিষেধ করছে আগে। ও শিট, সরি তাহলে, সরি ভাই তাহলে। আমাদেরকে প্রশ্ন করার আগে বলেছে দুইটা বিষয়ে যেন আমরা প্রশ্ন না করি। দুইটা বিষয়, একটা হচ্ছে ভাবি আর একটা আচ্ছা ভুলে গেছি। ও হ্যাঁ, স্যারের বয়স কত? ও শিট, স্যার ইয়াং 25 ইয়ার্স ওল্ড। জি স্যার। আমি সুমন স্যারের ওখান থেকে কিছু ছাত্র নিয়ে নিচ্ছি। সুমন স্যারের ওখানে ছাত্র নেবেন? কাম হইলো। সুমন স্যারের ছাত্রী বা আছে কটা?
সুমন স্যারকে বলতেছি আর মাহিন স্যারকে বলতেছি। না আপনার এখানে বেশি আছে, ওখানেও 16 জন করে, 15-16 জন করে। আপনি জাস্ট হোস্ট দেন 16 জনই এনাফ আজকের জন্য। আচ্ছা স্যার। আপনি আমাকে হোস্ট দেন, আমি এখান থেকে লাইভ কমপ্লিট করে ফেলছি। ওকে স্যার, আমি হোস্ট দিয়ে দিলাম আপনাকে। কোনটা দিব স্যার? একটা আছে এখন দেখেন শুধু। আচ্ছা দিয়ে দিলাম, আমি হোস্ট করে দিলাম স্যার। ওকে পেয়ে গেছি। সর্বনাশ স্যার, আপনার সেটিং যা আছে সে অবস্থাতেই আছে এখানেও। একটু এডিট করে দেন স্যার, একটু কাইন্ডলি এডিট করে দেন। আমি দুইটা জিনিস করতে পারি না, একটা হচ্ছে কো হোস্ট বের করতে পারিনি, আর একটা হচ্ছে হোস্ট বের করতে পারেন না? না না, আপনি আইডি পাসওয়ার্ড বলেন আপনার জুমের। আইডি স্যার হচ্ছে 20 আর 20। পাসওয়ার্ড স্যার 20। ওকে, আপনি এবার হচ্ছে আপনার ক্লাসে চলে যান, আমি ঠিক করে আপনার কাছে চলে অটোমেটিক্যালি লাইভে চলে যাব। ঠিক আছে, আমি মিউট করে দিলাম। সরি ফর ডিস্টার্ব। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করব, যে কতক্ষণ লাইভে থাকবো, লাইভে থাকার সময় একটু ভিডিওতে থাকবো। হ্যাঁ অবশ্যই। এই রাব্বি একটু ভিডিওতে আসতে হবে, ভিডিওতে আসতে হবে। হাসান একটু ভিডিওতে আসতে হবে, কারণ যেহেতু এটা ফেসবুকে যাবে, ফেসবুকে যেহেতু যাচ্ছে এবং কোম্পানির পেজে যাচ্ছে। একটু আমরা ঘন্টাখানেক করবো নাকি স্যার, না বেশি করবো? হ্যাঁ সর্বোচ্চ 45 মিনিট করলেই এনাফ। ঠিক আছে, আপনি জাস্ট ক্লাস শুরু করেন যেভাবে আছে, যাদের প্রবলেম নাই মোট কথা। যেমন যে আমাদের মেহরুন্নেসা মিম আছে, আরফিন লুপা, জয়েন ঘোষ ভাই, এটা তো নরমালি আছে, এটা ব্যাপার না, এইভাবে বসে থাকবেন। ঠিক আছে। আপনাদের আমার পাবলিসিটির জন্য আমরা যথেষ্ট। আমার ক্লাসে স্যার কেউ শুয়ে থেকে ক্লাস করে না, এটা হচ্ছে আমার ক্লাসের যারা প্রশিক্ষণার্থী আছে তাদের স্পেশাল আপনার ক্লাসের গুণগত মান স্যার, যেখানে ট্রেনার মানে স্ট্রং, সেখানে এরকম সুযোগ তো নাই। আমি মজা করি, আমি সব থেকে বেশি মজা করি ক্লাসে। না মজা, সর্বোচ্চ মজা করবেন ক্লাস রিলেটেড কথা নিয়ে। জি, কোনো ইয়া নেই, আপনি মানে আমার এখানে তিনটা জিনিস কোনোভাবে টলারেট করা না। এক হচ্ছে ফাঁকিবাজি, দুই হচ্ছে স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ, আর তিন হচ্ছে যে কাজ নিয়ে হচ্ছে মানে অজুহাত। এই তিনটা নাই। ওকে লোপা চলে যাই, লোপা আমরা স্ক্রিন শেয়ার দিই। হাসান ভিডিওতে চলে আসেন। পাসওয়ার্ড আগেরটাই আছে স্যার। হ্যাঁ জি স্যার। আমি পাসওয়ার্ড চেঞ্জ করি নাই স্যার, আগেরটা। স্যার আমি তো নাস্তা করছি স্যার, ভিডিওতে আসবে এই অবস্থায়। একটু দেখান না, একটু ভাগ দেন না। পেট ব্যথা করবে না, পেট ব্যথা করবে না। লোপা কিভাবে তাকাই রাস্তার দিকে হাসানের? হ্যাঁ লোপা বুঝতেই পারি নাই। কি বললেন বুঝি নাই। এটা তো বুঝতে পারছি, মিম লোপাকে বুঝতে পারছে কি বলছি। আরো বুঝে না, এই জন্য তো কোনো রিয়াকশন করে নাই। হাসান ভাই খাচ্ছে, তুই ভাইয়া খাবারের দিকে কিভাবে তাকায় আছিস? না আমি মাত্র দেখলাম ভাইয়া খাচ্ছে, এতক্ষণ জানি না। ঠিক আছে হাসান, ঠিক আছে। তাহলে লোপা আমরা যে জায়গাতে ছিলাম সেই জায়গাতে চলে যাই। তার আগে আমি একটু আমার এখানকার ভিডিওটা একটু অফ করে আমার রুমের ফ্যানটা দিই। আমাদেরকে তাহলে এখন ভিডিও অন করে রাখতে হবে। হ্যাঁ যেহেতু ফেসবুকে যাচ্ছি একটু ভিডিওটা অন করে রাখি। ওকে স্যার। আমরা প্রতিদিন এভাবে এখন থেকে যেটা চিন্তা করছিলাম ঈদের পর আমরা ফেসবুকে যাব, এটা চিন্তা করছিলাম। কিন্তু যেহেতু এখন থেকে আমাদের ফেসবুকে যাওয়া শুরু হয়েছে, তাহলে আমরা একটু অন করে রাখবো। ওকে তাহলে আমরা যেটা ছিলাম, আমরা ওই জায়গাতে ফিরে যাই যে মার্কেট প্লেস থেকে বায়ারকে টানার কিন্তু সব থেকে বড় উপায় হলো এটা,
আপনি আপনার সিভি বা আপনার কারিকুলাম ভিটি আপনি আপনার গিগে দিয়ে দিতে পারবেন, এবং এটা হচ্ছে আপনার ভ্যালিড, এটা ভ্যালিড। আপনি ওর এই পোস্টটাতে ক্লিক করেন, এই যে ফটোটাতে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, দেখেন ওর অবজেক্টিভটা পাবেন, ওর টোটাল ইনফরমেশনটা পাবেন, ওর পার্সোনাল ইনফরমেশন পাবেন, এডুকেশন পাবেন। যান নিচে নামেন। জি স্যার, ম্যাট্রিকুলেশন। তাহলে দেখুন ও সবকিছু কিন্তু এখানে পেয়ে যাচ্ছে, মানে একজন বায়ার তার সাথে যোগাযোগ করার জন্য সবকিছু এখানে পেয়ে যাচ্ছে। আরেকটা মজার বিষয় দেখেন যে নিচ পর্যন্ত চলেন, ওর কিন্তু হ্যাঁ এখানে ওর হচ্ছে কম্পিউটার স্কিল, দেখেন কম্পিউটার স্কিলগুলো সবগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে, এবং কম্পিউটার স্কিলগুলো যেহেতু সবগুলো বলে দেওয়া আছে, এখানে ভাবির দিকে তাকাতে হবে না, এর দিকে তাকাতে হবে। ভাবি যদি পিছনে এসে দাঁড়াইছে, ভাবির দিকে তাকাতে হবে না। মাইক্রোসফট অফিস দেখেন, অফিসে বলে দিয়েছে এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, এটা বলে দিয়েছে। স্যার আমরা তাকাইনি তো স্যার, আপনার মনে সন্দেহ হচ্ছে স্যার। আমার আমি মানে জমিওয়ালা না, আমার তো মনেই হবে যে জমির ক্ষেত থেকে সবজি চুরি করছে কে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখানে যেটা হচ্ছে যে ইআরপি দেখুন, ইআরপি বলে দিয়েছে, ফটো এডিটিং বলে দিয়েছে, ভিডিও এডিটিং বলে দিয়েছে, তারপর হচ্ছে লাইট রুমের কথা বলছে, কোরাল ড্রয়ার কথা বলছে, তারপর হচ্ছে ইউনিটেড ভিডিও স্টুডিওর কথা বলছে, ফর্মুলা ওন্ডার্সের কথা বলছে, ক্যানভার কথা বলছে, তারপর হচ্ছে সেলুলার কথা বলছে। তারপরে আমরা যদি আমাদের দিকে তাকাই তাহলে আমরা মাইক্রোসফট অফিস পারি, আবার নিচে নামে কেন কম্পিউটার স্কুলের কথা, আমরা মাইক্রোসফট অফিস পারি। আজকে আমরা ক্যানভাস শিখতেছি, ক্যানভাস শিখতেছি না আজকে? জি স্যার। জি স্যার। ক্যানভার সাথে একই সাথে হচ্ছে আমরা ফাইবারে গিগ করা শিখতেছি, মানে দুইটা কাজ। হ্যাঁ মেহেদী বলেন। পারভেজ স্যার স্যার হ্যাঁ বলেন। স্যার ওই স্যার আমার আজকে ক্লাস করতে সমস্যা স্যার। আরে আপনি মিউট করে থাকেন, মিউট করে ক্লাসে থেকে যান, আপনি জাস্ট একটু দেখেন। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস শুরু করেছি আমরা। সে তো বুঝতে পারছি স্যার, বিষয় হলো যে আমি মিউট করে থাকতে পারবো, এখন ওই আমাদের স্যার মশলার ব্যবসা আছে স্যার, এখন তো ঈদের মৌসুম, ওই জন্য স্যার একটু বেশি চাপ যাচ্ছে। আপনি 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 ব্যবসা করতে থাকেন, আপনি কানটা শুধু কান উড়াই রাখেন, মানে কোন জায়গাতে আলাপ করছি, কোন জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, আলোচনা থেকে বুঝতে সমস্যা, আপনি ভিডিওটা পরে দেখে নেবেন, আপনি জাস্ট শুনতে থাকেন। ঠিক আছে স্যার, তাহলে আমি মিউট করে থাকলাম, কিন্তু ভিডিওতে আসতে পারছি না। ওকে, মানে আমরা একটা বিষয় জেনে রাখলাম যে মশলা যদি দরকার হয় পারভেজকে ফোন দিবেন সবাই, সামনে কুরবানির ঈদ। জি স্যার। জি স্যার, মার্কেটিং হয়ে গেল একটা। ইটস এ মার্কেটিং, পারভেজ ইটস এ মার্কেটিং। মার্কেটিং হয়ে গেল। জি স্যার। 10% ডিসকাউন্ট দেওয়া লাগবে কিন্তু। সাধ্যমতো চেষ্টা করব। অ্যাডভার্টাইজমেন্ট কস্ট তো বেঁচে গেল স্যার, ওটা আমাদেরকে দিতে হয় না স্যার, খাওয়া হবে আজকে শাওন ভাই কই? শাওন ভাই জানে না নাকি ক্লাস আছে? শাওন জানে, শাওনকে টেক্সট করেছি, শাওন হয়তো একটু মানে রিল্যাক্স করতেছে। মানে আমাদের কম্পিউটার স্কিলের আজকে নতুন আরেকটা স্কিল যোগ হচ্ছে, সেটা হচ্ছে ক্যানভা। এটা আমরা আমাদের স্কিলে যোগ করতে পারবো। তাহলে যেটা দেখলাম যে আমরা এইভাবে করে যখন স্কিলগুলো দিয়ে দেবো, একদম বায়ার যখন আমার সিভি দেখবে, আমার সিভি দেখলে আমার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাবে। যখন স্পষ্ট ধারণা পাবে এবং এখান থেকে দেখুন নিচে আরেকটু দেখুন, এক্সপিরিয়েন্সের কথাগুলোও কিন্তু এখানে বলে দেওয়া আছে। এক্সপিরিয়েন্সের কথাগুলো বলে দেওয়া আছে, এবং দেখেন কোথায় কোথায় কাজ করেছে, কিভাবে কাজ করেছে, ট্রেনিং এর কিভাবে কাজ করেছে, ডাটা এন্ট্রির কাজ করেছে, ওয়েব রিসার্চিং এর কাজ করেছে, মানে এখানে টাইপিং এর কাজ করেছে, সব ডাটাগুলো কিন্তু, এবং ডাটা স্ক্র্যাপিং এর কাজ করেছে, এই জায়গাগুলো তার বলে দেওয়া আছে। আর একটু নিচে নামেন। কবে থেকে কাজ করতেছে এটা এপ্রিল, মানে কখন থেকে কাজ করতেছে এবং কিভাবে কাজ করতেছে সেটা তার এখানে বলে দেওয়া আছে। আর নিচে আরেকটা জিনিস দেখেন, আচ্ছা একটু উপরে উঠেন, হ্যাঁ একটা জিনিস দেখেন, প্রথমটা এবং দ্বিতীয়টা দেখেন। আমরা অনেক সময় যারা ফ্রিল্যান্সিং এর কাজ করি, আমরা এই জায়গাটাতে চিন্তা করি যে কিভাবে কি দেবো।
এখানে দেখেন দুইটা তার প্রফেশনের কথা উল্লেখ করেছে, একটা হচ্ছে ফটোগ্রাফার, আর একটা হচ্ছে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটর। একটা কাজ দেখেন শুরু করছে 2017 থেকে এপ্রিল 2017 থেকে জানুয়ারি 2019 পর্যন্ত। আরেকটা কাজ শুরু করছে 2018 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত। তার মানে দুই প্রফেশনের কাজ। আমরা একজন ফ্রিল্যান্সার হিসাবে আমরা একসাথে একাধিক কাজকে এভাবে উল্লেখ করতে পারবো। তাহলে এখান থেকে এই একটা পয়েন্ট শিখতেছি আমরা, একজন ফ্রিল্যান্সার হিসাবে আমরা একসাথে দুইটা কাজ করতে পারবো। ওকে, নিচে দেখুন, নিচে চলেন। আর নাই স্যার। আপনি দেখেন এখানে হচ্ছে তার ইংরেজি মানে স্কিল যেটা করছে, তার প্রথমে নেটিভ যে ল্যাঙ্গুয়েজটা সেটা দিয়েছে, না তার কান্ট্রি যে তার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেটাকে দিয়েছে, তারপরে সে তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দিয়েছে এবং পরে তার নেটিভ ল্যাঙ্গুয়েজ দিয়েছে। তাহলে আমরা এই জায়গাটাও দেখবো। তাহলে একটা দেখলাম যে আমরা যখন ফাইবারে কোনো গিগ দিব, এইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, একজন বায়ারকে মার্কেট প্লেস থেকে আমাকে বাইরে টেনে নিয়ে আসার জন্য। ইটস এ টেকনিক, এবং এই টেকনিকটা একটু দেখেন তো এবার গেছে নাকি। আমি তো সবকিছু ঠিকঠাক করে দিলাম, বিদ্যুৎ চলে গেছিল। ওকে স্যার মোর অপশন আসছে নাকি দেখেন। আচ্ছা, আমি যাচ্ছি স্যার। পার্টিসিপেটের ওই লাইনে মোর অপশন আসছে নাকি দেখেন। জি স্যার। পোস্ট পাইছেন নাকি এটাও দেখেন। পোস্ট থাকবে, যে পার্টিসিপেট আছে নামের পাশে যে মোর লেখাটা থাকে না, ওই মোরে ক্লিক দিলে পোস্ট লেখাটা থাকবে দেখেন। পার্টিসিপেন্ট এখানে শুধু আমি ইনভাইট পাচ্ছি, আর কিছু পাচ্ছি না। না আপনি হচ্ছে পার্টিসিপেটের নামের উপরে যান, পার্টিসিপেটে ক্লিক দিয়ে পার্টিসিপেটের নামের উপরে গেছি স্যার, এই পাশে ক্লিক আছে, ক্লোজ আছে, তারপর হচ্ছে পপ আউট আছে। না কোথায় যে গেছেন এরকম কোনো কিছু থাকবে না ওখানে। নিচে যে পাচ্ছি স্যার যে আস্ক টু অল আনমিউট, মিউট পার্টিসিপেন্ট আননোন এন্ট্রি, স্যার তারপর হচ্ছে এনেবল ওয়েটিং। আপনার জুম 20 কি আপনার জুম 20? আমি জানি না স্যার, জুম আমার কত ভার্সন আমি জানি না। না জুম সিরিয়াল 20 কিনা? হ্যাঁ 20, আমার সিরিয়াল 20 স্যার। ওকে, তাহলে তো আমি সেটিং ঠিক করছি, পাবেন 100%। আপনি এক কাজ করতে পারেন, মিটিং ইন করে সবাইকে আবার জয়েন করতে পারেন। আচ্ছা, তাহলে মিটিংটা করে দিই স্যার, মিটিং ক্লোজ করে দিই। হ্যাঁ, মিটিংটা ক্লোজ করে দিয়ে সবাইকে জয়েন করতে পারেন। ওকে, আচ্ছা, তাহলে আমি মিটিং ক্লোজ করতেছি। কেটে দিয়ে আবার হচ্ছে তাহলে সবাই চলে আসেন, আমি জাস্ট হচ্ছে এটাকে। এটাতেই তো তাই না? হ্যাঁ এটাতেই। আচ্ছা ঠিক আছে স্যার। 1 মিনিট পরে আপনি জয়েন করবেন সবাই। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, ইন